হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। উমা লাইফস্টাইল ব্লগের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এই লাইভটা আমি আগের দিন মানে বুধবার থেকে বুধবার 10টা থেকে শুরু করেছি, হ্যাঁ, আর বৃহস্পতিবার শেষ হয়েছে, বৃহস্পতিবার 10টার সময়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। কাল বলেছিলাম না আমার ছেলের দোকান থেকে কি কি আনলো, ওইগুলোই দেখাচ্ছি। দেখো, হলুদ এনেছিল, কোলগেট এনেছিল, আর এই চিকচিকিতে কি আছে সেটাও দেখাবো। আর ব্যাগের মধ্যে আছে আলু, তো আমার ছেলেকে পাঠিয়েছিলাম, এনেছে। তো চিকেন এনেছিল, দেশি মুরগি। তো সেটা প্রথমে রান্না করে নিচ্ছি আমি, হ্যাঁ, মানে স্নান টান করে আমি রান্না করতে এসেছি। তারপরে দেখো আমি পেঁয়াজটা ভাজার পর আমি আদা রসুন দিয়ে দিলাম। তারপরে যা লাগে মানে গোটা জিরে আর শুকনো লঙ্কা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এটা আছে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে মানে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর নুন হলুদ মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। এটা কিন্তু দেশি মুরগি, ঠিক আছে। তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। এই যে দেখো, কষানো হয়ে যেতে তখন আমার ছেলে বলে, মা আমাকে একটু দাও। তো এসে গেছে যথারীতি আমার কাছে। তা আমি ভাবলাম তাহলে ঠিক আছে বাবু, তুমি বসো, আমি দিচ্ছি। তো খেতে শুরু করে দিয়েছি। আমি বাবুকে বললাম, বাবু কেমন হয়েছে তুমি সেটা একটু বলো। ও তখন একটু খেতে না খেতে খুব সুন্দর হয়েছে। তো তারপরে আমি ঝোলের জন্য পুরো আলু দিয়ে তারপরে জল ঢেলে দিলাম। আর তারপরে গুড ইভিনিং। আর বিকেলবেলায় একটু ঘুম থেকে ওঠার পর একটু টিকটক ভিডিও বানিয়েছিলাম ফেসবুকের জন্য। তারপরে সন্ধ্যা হতে না হতে ছেলে বলল, মা পাটিসাপটা খাবো। আর তার আগে দুপুরে ছেলের বাবা বলেইছিল যে আজকে পাটিসাপটা খাবো। তখন আমি ভাবলাম কেন, আর হচ্ছে আজকে তরকারি আছে, ভাত আছে, আজকে কেন হবে, অন্য দিন হবে। সেই যে ছেলে শুনেছে বাবা দুপুরবেলায় বলছিল পাটিসাপটা খাবো, ও সন্ধ্যা থেকে লগড় ধরেছে যে আমি পাটিসাপটাই খাবো, না হলে খাবো না। তখন ওর বাবা যথারীতি নারকেল এনে দিল, ফোন করে বললাম। তো অল্প করে বানিয়ে ফেললাম। আর এইভাবে দেখো আমি পুরো বানিয়ে নিলাম নারকেল কুড়ে। আর পুরটা বানানোর পরে আমি আদা গ্রেট করে দেই। কে কে আদা দাও একটু কমেন্টসে জানাবে। তারপর পুরটা আমার রেডি হয়ে গেছে। তাহলে আমি পাটিসাপটার জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি। অল্প চালের গুঁড়ি আর অল্প ময়দা দিয়ে আমি বানাতে শুরু করে দিয়েছি। দেখতে থাকো তোমরা। আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলেও করে দিও, না লাগলেও করে দিও, এটুকু রিকোয়েস্ট রইল। কারণ আমি নতুন, আর তোমরা যদি না আমাকে সাবস্ক্রাইব করো আমি এগোতেই পারবো না। ঠিক আছে, সব কিছু তোমাদের হাতে। তো এইভাবে আমি পাটিসাপটাগুলো সব বানিয়ে নিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো শেষ পর্যন্ত। আর শেষে একটা কমেন্ট করবে যে আমি শেষ পর্যন্ত দেখেছি, তাহলে আমার খুব ভালো লাগবে। তো যথারীতি মা ছেলে একটা বানাতে, তখন বাবু বলল, মা আমাকে একটা দাও। তো বসে বসে খাচ্ছিল ওখানে সিঁড়ির ধাপে। তো আর আমি বাকিগুলো বানিয়ে নিলাম। এই দেখো, এইভাবে বানিয়েছি। জানি না ঠিকঠাক বানাতে পেরেছি কিনা, সেটা বন্ধুরাই বলবে আমাকে। তো কি করব, সবার আবদার তো মানতেই হবে। যতই খাবার থাক, ছেলে খেতে হচ্ছে, ইচ্ছা করেছে তো বানাতেই হবে, কিছু করার নেই। বন্ধুরা, আর এখন বাজে রাত 8টা। আর আমার পাটিসাপটা বানানো হয়ে গেছে। আর বাবুর বাবা এখনো আসেনি। তো বাবুকে খিদে পাচ্ছিল, তাই বাবু নিয়ে বসে গেছে, খাচ্ছে ও। আর ও ব্লগটা আজকে শেষ করতে পারছি না, কালকে শেষ করব। আর তোমাদেরকে জানাই গুড নাইট। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, হ্যাঁ। আর কাল সকালে ব্লগটা শেষ করব। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। আর খাবার আমাদের বানানো হয়ে গেছে, আর খাবার নিয়েও এসে গেছি। এখানে তোমার মধ্যে আছে। আর এই ছেলে, আমরা মা ছেলে এখানে এখন বসে আছি, ছেলে খাচ্ছে, ঠিক আছে। তারপর আবার একবার জানিয়ে দেই গুড মর্নিং বন্ধুরা। আজ মানে বৃহস্পতিবারের সকালের যে বাসি কাজ আমি করে নিচ্ছি, মানে আজকের বাসি কাজ, হ্যাঁ। তাহলে রোজের মতো যে আমি কাজ করি তোমরা জানোই, সেই কাজ ছড়া দিলাম। প্রথমে ছড়া দিয়ে, আজকে তো বৃহস্পতিবার, আজকে অনেকই কাজ আছে। তাই হচ্ছে বাইরে লাতা দিতে হবে, ঘরে আমাদের তো মাটির বাড়ি, তো মাটির বাড়ি গোটা ঘরটাই লাতা দিতে হবে। শুধু সামনের দিকটার আমাদের রুমটাই একটু পাকা করা আছে, নাহলে চারিদিকটাই মাটির। তাহলে চারিদিক আমাকে লাতা দিতে হচ্ছে। প্রথমে ঠাকুর ঘরটা আমি লাতা দিয়ে দিচ্ছি। লাতা দেওয়ার পর
তারপর একে একে বাকি ঘর বারান্দা সব দিয়ে দেবো নাতা। তোমরা দেখতে থাকো। এটা ঠাকুর ঘরটা নাতা দিয়ে দিচ্ছি, তারপরে বারান্দাটা নাতা দিচ্ছি। এরপর যে রান্নাঘর আছে আমার, যেখানে আমি গ্যাস রাখি ওখানটা মানে সিঁড়ির ধাপের কাছে, ওইখানটা নাতা দিয়ে দেবো। এই যে এখানটা যথারীতি কিছু মানে জিনিস গুছিয়ে নিলাম, মানে এলোমেলো হয়েছিল, তাই সেগুলো গুছিয়ে নিয়ে আমি তখন রান্নাঘরটাতেও নাতা দিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকে আমি নাতা দেওয়ার পর বাইরে নাতা দেব। আর বন্ধুরা, তারপর তোমরা অবশ্যই বলবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, অবশ্যই বলবে, কারণ মানে না বললে বুঝতে পারবো না বন্ধুরা। তারপরে দেখো নাতা দেওয়া ঘরে হয়ে গেছে। এবার আমি বাইরটা ঝাঁট দিয়ে দিই। ঝাঁটটা দেওয়ার পর হচ্ছে আমি ঝাঁটা দেওয়ার পর তারপর আমি বাইরে নাতা দেবো। দেখো যথারীতি আমি চারিপাশে ঝাঁট দিয়ে দিলাম। এরপরে গোবর আর জল নিয়ে চলে এসেছি। এবারে আমি বাইকটা নাতা দিয়ে দেবো। আমাদের গ্রামে বাড়িতেও সব কিছু এগুলা করতে হয়। তো এখানটা আমাদের ইট দিয়ে এরকম করা আছে, তো এখানটা তো নাতা দেওয়া যায় না, এখানটা তাই জল দিয়ে আমি পরিষ্কার করে দিলাম। তারপরে বাকি চারিদিকটা আমি নাতা দিয়ে দিচ্ছি। আবার আমাদের বাড়িটা না অনেকটাই বড় বন্ধুরা, নাতা দিতে দিতে কোমরটা আমার ধরে যায়, কিন্তু কি করব, কিছু তো করার নেই, হেল্প করারও কেউ নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে, কারোর কাছে আশা করাটাও ভুল। আর আশা আমি খুব অতটা কারোর মানে প্রতি করি না। যদি কেউ থাকে বাড়িতে সেটা আলাদা কথা। তারপর এখানটা বন্ধু বাকি আছে যে আমি ঘরটা মুছতে, তাহলে ঘরে নাতা দেওয়া হয়ে গেছে। আর এই দেখো নাতা দিয়ে মুখ টুক ধুয়ে চলে এসেছি চা বানাতে। আমার ছেলে আমার পিছন পিছন হচ্ছে, এটা ওটাই হাত দিচ্ছে। তো চাটা খাওয়া হয়ে গেছে সব কিছু। তো চা খাওয়ার পর এতটা কাজ করার পর আমাকে একটু খুব স্থগিত লাগছিল, তাই একটু বসেছিলাম। হ্যালো বন্ধুরা, আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে মানে 9:54, মানে 10টা বাজতে যায়। আর এই ব্লগটা আমি আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দেবো। আর তোমাদেরকে আবার জানাচ্ছি গুড মর্নিং। আর তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টসে জানাবে। আর এখন এই ব্লগটা শেষ করে পরের ব্লগের জন্য আরও শ্যুট করতে হবে।